হ্যালো, আমি ঐশী। আজকে গল্প করতে করতে হঠাৎ কথা উঠলো কাপ্তাইয়ের। কাপ্তাইয়ের কথা যখন উঠলো ঘুরতে তো অবশ্যই যেতে হবে। দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর দাদা রাজি হইল অবশেষে। তারপর আমি, দাদা, বৌদি মিলে বেরিয়ে গেলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। হঠাৎ চলতে চলতে দাদার গাড়ি বন্ধ হয়ে গেল। আবার গাড়ি ঠিক করার জন্য দাদা দেখতেছিল কি করা যায়, আর এদিকে আমি আর বৌদি একটু ছবি দিচ্ছিলাম, ঢং করতেছিলাম, আর দাদাকে দেখতেছিলাম দাদা কি করে। কিছুক্ষণ পর দাদা বাইক ঠিক করে, তারপর আমরা রওনা দিলাম আবারও কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তার আগে একটু ছবি তুলে নিলাম। তারপর চলতে 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 খুব 2-3টা ভিডিও নিয়েছিলাম, কারণ কাপ্তাইয়ের ভিউটা খুব সুন্দর। তারপর হঠাৎ ঘটে গেল ঘটনা। দাদা আমাদের নিচে নামিয়ে দিল। দাদা চলে গেল একটু সামনে, আর আমাদের বললো তোরা হেঁটে হেঁটে আয়। আমি আর বৌদি আস্তে আস্তে হেঁটে 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 দাদার ওইখানে গেলাম। আবার গাড়িতে উঠে পড়লাম। তারপর দাদা জিজ্ঞেস করতেছিল কই যাবি, কাপ্তাই যাবি না কোথাও যাবি। তো আমরা ঠিক করলাম এত দূরে যাবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। বললাম যে আমরা এই রেস্টুরেন্টে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপর ভালো মন টন ভালো করে তারপর বাড়ির দিকে রওনা দিব। যেই কথাই সে কাজ। আমি আর বৌদি ছবি ভিডিও প্লাস মানে মেয়েরা কোথাও গেলে যা যা করে আর কি, ভিডিও, ছবি, বিভিন্ন ধরনের ছবি ক্লিপ। এদিকে আমরা ছবি তুলতেছিলাম আর দাদা দাঁড়াই ছিল, তাই দাদাকে ফোনটা ধরা দিয়ে বললাম আমাদের ননদ বৌদির কিছু ছবি তুলে দাও, কিছু ভিডিও করে দাও। সে আমাদের ছবি তুলে দিল, ভিডিও করে দিল। তারপর সেই ভিডিও আর ছবি তোলবার সময় বলতেছিল কি খাবি। আমি বৌদি আসলে ভেবেছিলাম ফুচকা খাওয়ার জন্য, ফুচকা খাওয়ার মুড নেই, কিন্তু এখানে এসে দেখলাম আসলে এখানে ফুচকা নেই। তো আমরা একটু বসলাম, বসে চিন্তাধারা করতেছিলাম কি খাওয়া যায়। দাদা বললো কি খাবি। তো ওই সময় আমি ফোনটা বের করে একটু দাদার একটু বাজে ভিডিও করলাম আর কি। দাদাকে একটু মজা করলাম, একটু মজা করে ভিডিও করলাম। তারপর দাদার ইচ্ছা মতো খাওয়ার অর্ডার দিল। আমি একটু ঢং করতেছিলাম, কারণ আমাকে সুন্দর লাগতেছিল সে ফিল্টারে। বৌদিকে একটু করতেছিলাম, দাদাকে একটু বললাম। বৌদি খুব লজ্জা পাচ্ছিল। তারপর মাথায় আসলো দাদা সবসময় আমাকে বাঁদর বলে, দেখি দাদার সাথে একটু বাতরামি করি। তো শেষে দাদা যা বললো আমাকে, আমাদের ড্রাইভার সাহেব স্যার আপনি আমাদের থেকে কত টাকা নেবে? ফ্রি ফ্রি। আপনি কিছু বলবেন? বলো, ভয়েসটা রাখবে। খুব সুন্দর পরিবেশ। আর কিছু ঐশীকে নিয়ে কিছু বলো। এখানে এসে ধরা খেয়ে গেলাম। ঐশীকে নিয়ে কিছু বলো। ছেলেরা আসলে ফ্রি ঘুরে চলে যাওয়া যায়। তুমি আসলে সমস্যা হচ্ছে, খাওয়াইতে হয়। অ্যানিভার্সারির এখনো গা শুকায় নাই, নতুন গা। ঠিক আছে, ঐশীকে নিয়ে বলো। ঐশী নিলে কি বলবো, বলার মতো কিছু নেই। ঐশীর ভিডিওটা কিরকম হচ্ছে দেখো। ওকে বাই, টাটা। খুব সুন্দর। তারপর আমরা ওয়েট করতেছিলাম খাওয়ারের জন্য আর বসে বসে গল্প করতেছিলাম। এমন সময় দাদা ফেসবুকে ঢুকলো। সে জানতে পারলো আমি আর তার বউ মানে বৌদি মিলে আমরা কি কাজ করলাম। সে মাথায় হাত দিল টেনশনে। সে কাজটা কি জানেন, দাদার ফোন থেকে আমাদের দুজনের ফলোয়ার্স যখন কম, দাদার যখন ফ্রেন্ড লিস্ট বেশি, আমি বেসিক্যালি
বৌদির কোনো দোষ নাই। আমি দাদার ফোন থেকে ইনভাইট, দাদার ফ্রেন্ডের যারা যারা ছিল সবাইকে ইনভাইট পাঠিয়েছিলাম। কোথায়? আমার আর বৌদি পেজে। এই জন্য আমার খুব টেনশন ছিল, কারণ স্বাভাবিক এটা অফিসের বিভিন্ন কলিগ, বস, ফ্রেন্ড সার্কেল অনেকেরা দেখবে। এই জন্য খুব টেনশন প্লাস রাগ নিয়ে বসেছিল। তারপর আমাদের খাবার চলে আসছিল, যা যা অর্ডার দিয়েছিলাম। দাদা খুব রেগে রেগে ফোন টিপে টিপে খাচ্ছিল, আর বৌদি একটু দাদার রাগ ভাঙানোর চেষ্টা করতেছিল, কিন্তু দাদা রাগ ভাঙানোর মানুষ না। এদিকে আমি খুব ভয়ে ভয়ে খাচ্ছিলাম, দাদা কোনো বকা দেবে কি না, মারবে কি না, খুব টেনশনে ছিলাম। আমি তো টেনশন হয় পেজ ছবি ডিলিট করে দিয়েছিলাম। আবার বৌদিকে পরে বলতেছিলাম আমি তো পেজ ডিলিট করে দিয়েছি, কেমনে পেজটা ব্যাক করবো তো জানি না। এইদিকে বৌদি খাবারের ছবি, আমাদের ছবি এসব নিচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ, আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হেঁটে হেঁটে জুম রেস্তোরাঁ পর্যন্ত গিয়ে তারপর দাদার বাড়িতে উঠলাম। তারপর চলে আসছি বাড়িতে।